আমি ভিডিও এডিটিং করেছি, এইচডিআর ইফেক্ট দিয়েছি। এটি হচ্ছে এইচডিআর ইফেক্ট দেওয়ার পূর্বের অবস্থা, আর এটি হচ্ছে এইচডিআর করার পরের অবস্থা। সুপ্রিয় দর্শকবৃন্দ, ইকোটেকমাস্টার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারেক জামিল। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি কাইনমাস্টার দিয়ে এইচডিআর ভিডিও এডিটিং করতে পারবেন, না ভিডিও এফেক্ট দিতে পারবেন, ভিডিওকে অত্যন্ত সুন্দর করে ফেলতে পারবেন, 4K আলট্রা এইচডি ভিডিও কোয়ালিটি করে ফেলতে পারবেন। এই ভিডিওতে আমি সেটি দেখাবো। তার আগে বলতে চাই, আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, বেল আইকনটি চালু করে দিন। তো চলুন আমরা সরাসরি কথা না বাড়ি ভিডিওতে চলে যাই। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই, না হলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। তো প্রথমে আমরা মিডিয়া ব্রাউজারে যাব। এখান থেকে আপনি যে ভিডিওটি করতে চান এডিটিং, এখান থেকে আমি র্যান্ডমলি একটি ভিডিও সিলেক্ট করে দিচ্ছি দর্শকবৃন্দ। ধরুন আমি কোনটি দেই, এখান থেকে র্যান্ডমলি যদি আমি এই ভিডিওটি সিলেক্ট করি, হ্যাঁ, এটি হচ্ছে রেশিও হচ্ছে। আপনি মোবাইলের ক্ষেত্রে করলে মোবাইলে ক্লোজ করে দিব কর্নার, হ্যাঁ। এখন মোবাইলের ক্ষেত্রে করলে আমি এটি একটু জুম করি, প্যান অ্যান্ড জুম, হ্যাঁ, প্যান অ্যান্ড জুম করলে এটিকে হচ্ছে এদিকে যদি একটু বাড়িয়ে দেই, হ্যাঁ, বাড়িয়ে দেওয়ার পর যদি আমি লাস্টের দিকে আবার একটু যাই, এন পজিশনে যাই, সেক্ষেত্রে আমরা এদিকে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শকবৃন্দ। হ্যাঁ, এখান থেকে বাড়িয়ে দিয়ে দিলে যাই হোক আমার এটি কাজ শেষ। এখন হচ্ছে আমরা ভিডিওর ইফেক্ট তৈরি করবো, সেটির জন্য আমরা বাইরে ট্যাপ করবো, করার পর লেয়ারে দিব। লেয়ারে দিয়ে হচ্ছে আরেকটা হচ্ছে মিডিয়া লেয়ার নিয়ে আসবো। মিডিয়া লেয়ার নিয়ে সেখান থেকে ধরুন ইমেজ অ্যাসেট দিয়ে দিচ্ছি। এখান থেকে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর দর্শকবৃন্দ যে কাজটি হবে সেটি হচ্ছে এখানে নিচে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, এটিকে আমরা ট্যাপ করে এটিকে ফুল স্ক্রিন করে দিব দর্শকবৃন্দ। আপনার মনোযোগ দিয়ে দেখুন। করে দেওয়ার পর এখন তো দেখা যাচ্ছে সাদা, কিছুই দেখা যাচ্ছে না। আমরা এটির উপর ট্যাপ করে যে কাজটি করব সেটি হচ্ছে এখানে এই উপরে এই পাশে ডান পাশে কিন্তু ইফেক্টের রয়েছে, এখানে ব্লেন্ডিং আপনারা চলে যাবেন। ব্লেন্ডিংয়ে চলে যাওয়ার পর এখানে কিন্তু একটু নিচের দিকে চলে যাওয়ার পর দেখুন ওভারলে অপশনটি রয়েছে, ওভারলে অপশনটি আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এটি হচ্ছে আমরা পুরো এবার হচ্ছে আমরা ইফেক্টের কাজ করবো। এটিকে ট্যাপ করে আমরা প্রথমে কি কাজ করব, এটি হচ্ছে অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্টে দিয়ে একটু ব্রাইটনেসটা একটু কমিয়ে দিব দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন। কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিব, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিব দর্শকবৃন্দ, ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দিতে পারেন। আপনি যদি টেম্পারেচার বাড়াতেও পারেন, নাও বাড়াতে পারেন। শ্যাডোটা একটু বাড়িয়ে দিয়ে সুন্দর লাগবে, হ্যাঁ। এখান থেকে বিভিন্ন কিন্তু ইফেক্ট রয়েছে দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, হ্যাঁ। কালারে আপনারা এখানে কম্বিনেশন করে নেবেন। এইটি একটু বাড়িয়ে দিচ্ছি দেখুন, হ্যাঁ। এইটা তারপর আমরা একটু ব্যাকে যাবো, ব্যাকে যেয়ে এখানে ফিল্টার অপশনে যাব। ফিল্টার অপশন থেকে এখান থেকে হচ্ছে মেইন কাজ ভিভিটে, ওইটাই তো একটা রয়েছে ভিভিটে। আপনি একটু যেটি সুন্দর লাগে দেখলে, এখান থেকে অনেক রয়েছে, ওয়ার্ম রয়েছে, ভিভিট রয়েছে। আমাদের তো 4K আলট্রা এইচডি করবো, সেক্ষেত্রে আমাদের V03 ভালো পারফেক্ট মান আছে, দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দ। এরপর হচ্ছে এই যে দেখুন, এটি হচ্ছে আগের অবস্থা, এইটি হচ্ছে আগের অবস্থা, এটি হচ্ছে নতুন অবস্থা। নিশ্চয়ই কালারে আপনার কাছে অবশ্যই ভালো লাগছে, আমি বলতে পারি। দেখুন আমি যদি এখানে আরেকটু ইফেক্ট দিই, অ্যাডজাস্টমেন্ট আরেকটু করি, হ্যাঁ, এখানে অ্যাডজাস্টমেন্টের স্যাচুরেশনটা আরেকটু বাড়িয়ে দিতে পারি, কন্ট্রাস্ট আরেকটু বাড়িয়ে দিতে পারি। কন্ট্রাস্ট কন্ট্রাস্ট বেশি বাড়িয়ে দিলে খারাপ লাগছে দর্শকবৃন্দ। আমি হচ্ছে কন্ট্রাস্টটা একটু কমিয়ে, হ্যাঁ, এটা এরকম দিয়ে দিচ্ছি। টেম্পারেচার যেহেতু এটা বিকালবেলা ছিল, একটু টেম্পারেচার কমই থাকার কথা, আমি টেম্পারেচার একটু মাইনাসের দিকে দিয়ে দিই, মাইনাসের দিকে একটু নীলের মতো দেখাবে, হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে টেম্পারেচার বাড়িয়ে দিতে পারেন যদি রোদ বেশি হয় সেক্ষেত্রে, হ্যাঁ। আমরা বিকালবেলা তো হালকা একটু কমিয়ে দিচ্ছি। যাই হোক, শ্যাডো দিয়ে দিচ্ছি, গেইন আপনি একটু গেইন এটি বাড়িয়ে দিলে খারাপ লাগছে দর্শকবৃন্দ। এটিকে নেগেটিভও করবো না, এটি হালকা জিরোতেই থাকে, হ্যাঁ ঠিক। গামা একটু দিতে পারেন, হালকা দিতে পারেন, 4 বা 5 দিই আপনারা। যাই হোক, এরপরে হয়ে গেল। হয়ে যাওয়ার পর এটিকে আমরা কি করব, ছবির এই যে দেখুন, এটি হচ্ছে আমি যদি দেখানোর চেষ্টা করি আপনাকে, এটিকে আগের অবস্থা, এটি হচ্ছে এডিটিংয়ের পরে অবস্থা, এইচডিআর ইফেক্ট তৈরি হয়ে গেছে। আর এটিকে যদি আমি একটু পুরোটা এখানে ট্যাপ করে ধরে আমি হচ্ছে পুরো ডিউরেশনটা আমরা এটাকে দুই পাশ থেকে হোল্ড করে পিঞ্চ করে এভাবে জুম আউট করব। জুম আউট করে আমরা ট্যাপ করে ধরে কিন্তু পুরো ভিডিও জুড়ে দিয়ে দিব, এখানে পুরো ভিডিও যতক্ষণ রয়েছে দিয়ে দিব। এখন দেখুন, হ্যাঁ দর্শকবৃন্দ, একটু আগে আমি দেখিয়েছিলাম, আমি যদি একটু কমিয়ে দিই আপনাকে, পার্থক্যটা দেখানোর জন্য। এটা হচ্ছে এইচডিআর ইফেক্ট ছাড়া, এইচডিআর ইফেক্ট সহ। আপনি নিশ্চয়ই পার্থক্য লক্ষ্য করতে পারছেন দর্শকবৃন্দ। তাহলে দেখতে পাচ্ছেন আমি ভিডিও এডিটিং করেছি, এইচডিআর ইফেক্ট দিয়েছি। এটি হচ্ছে এইচডিআর ইফেক্ট দেওয়ার পূর্বের অবস্থা, আর এটি হচ্ছে এইচডিআর করার পরের অবস্থা। এটি মেইনলি কালার অ্যাডজাস্টমেন্ট দিয়েই করে। তো এই ছিল আর কি ভিডিও। আপনারা ফাইনালি কী করে দিবেন, পুরো ভিডিও জুড়েটি দিয়ে দিবেন নিচের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি। দর্শক, এই ছিল ভিডিওটি আশা করি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন।
দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। আরও অনেক টিউটোরিয়াল আমি বানাবো ইনশাল্লাহ। আপনারা কোন বিষয়ে টিউটোরিয়াল জানতে চান আপনারা আপনার মতামত নিচে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। সেক্ষেত্রে আমি আমার ভিডিও বানাতে সুবিধা হয়, আমার টপিক পেতে সুবিধা হবে, আপনাদের মন মতো আপনাদের চাহিদা মতো আমি ভিডিও বানাতে পারবো। দর্শক এখানে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তারেক জামিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।